হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা জেটেটের বেঙ্গলি গ্রামার ঠিক আছে, গ্রামার দেখব। চ্যাপ্টার নম্বর আজকে আমরা 4, ঠিক আছে, চ্যাপ্টার নম্বর 4 দেখব। এর আগে গ্রামারের 3টি ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি। যারা পিডিএফ পাওনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা তার পিডিএফ পেতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে 9199154669, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার পিডিএফ পেতে পারেন। আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা শুধুমাত্র যারা পেড কোর্সে আছে তাদের জন্য হবে, ঠিক আছে। যারা ফ্রিতে ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু এটি হবে না, ঠিক আছে। এটি গ্রুপে থাকবে, গ্রুপে যারা যুক্ত আছেন তারাই কিন্তু আজকের ভিডিওটা পাবে, ঠিক আছে। আজকের ভিডিওটা তারাই পাবে, বাকি পাবে না, ঠিক আছে। তাহলে আজকে হবে কন্টেন্ট, শব্দ গঠন। কন্টেন্ট কি হবে না, শব্দ গঠন হবে। এর কাছ থেকে আমরা উপসর্গ কিভাবে কি করতে হয় না হয়, আমরা কোনগুলো কি, আমরা সমস্ত কিছু জানকারি আজকে প্রাপ্ত করব, ঠিক আছে। আর এর এমসিকিউ ভিডিও আপলোড কাল হবে, ঠিক আছে। এর যে এমসিকিউ কোশ্চেন আছে প্রায় 50-এর কাছাকাছি, সেগুলো কিন্তু কালকে আমি আপলোড করব, ঠিক আছে। তাহলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিও শেয়ার করবেন এবং তার সাথে লাইক করবেন, ঠিক আছে। আর নোটস এবং কন্টেন্ট এবং তার সাথে এমসিকিউ যে পিডিএফগুলো রয়েছে সেগুলো পেতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে শব্দ গঠন, উপসর্গ, ঠিক আছে। এর কন্টেন্টটা একবার আমরা পড়ে করে বুঝবো যে কি বলতে চাইছে। তাহলে এখানে লেখা আছে সংস্কৃতে কতগুলি অব্যয় আছে, ঠিক আছে। তাহলে সংস্কৃত ভাষাতে কি আছে না, কতগুলো কি আছে না অব্যয় আছে, যেগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে। যেগুলো ধাতু বা শব্দের পূর্বে, ঠিক আছে, যে শব্দটা থাকছে তার পূর্বে মানে তার আগেই বসে, তার অর্থের পরিবর্তন ঘটায় এবং তার যে অর্থ, সে অর্থটা কি হয়, যে অর্থটা আমরা পাই সে অর্থটা থাকে না, তার অর্থের কি হয় না পরিবর্তন ঘটায়। সেটা আমরা নেক্সট দেখব। তাদের উপসর্গ বলা হয়। যেখানে যে শব্দটা ছিল তার যখন গঠন একটা নতুন করে হয়ে গেল, উপসর্গ বসে গেল, তখন কিন্তু তার যে শব্দটার যে অর্থ, মিনিং, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। উপসর্গ ধাতুর পূর্বে বসে। উপসর্গ কি হয় না, ধাতুর পূর্বে বসে, মানে এখনই আমি উদাহরণগুলো দিয়ে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব, ঠিক আছে। তাহলে কি হবে না, পূর্বে বসবে। এখানে যেমন দেওয়া আছে উপসর্গ, ঠিক আছে। তাহলে স্বর্গ, এখানে আছে স্বর্গ, এটা হবে ধাতু, আর এটি হবে কি হবে উপ, তাহলে এই উপটা বসবে। এইরকম ধরনের আমরা শব্দ দেখব, ঠিক আছে। এটাকেই বলে উপসর্গ। তাহলে কখনো ধাতুর অর্থের প্রকাশ করে, কখনো বা ধাতুটির অর্থের পুষ্টি সাধন করে, ঠিক আছে। কখনো কি হয় না, তার অর্থটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় এবং কখনো কি করে না, তার পুষ্টি সাধন করে, মানে তাকে উল্লেখ করে। আবার কখনো বা অর্থের উৎকর্ষ অপকর্ষ বিধান করে নানান রূপ অর্থান্তর ঘটায়। তাহলে তার যে রূপ, সেখানে কিন্তু আমরা দেখি যে তার পরিবর্তন হচ্ছে এবং তার অর্থের যে অন্তর, মানে হচ্ছে ডিফারেন্স, এটা কিন্তু দেখতে পাই আমরা। এই জন্য নতুন শব্দ সৃষ্টির ক্ষেত্রে উপসর্গের সাহায্যে
একান্ত অপরিহার্য বাংলা ভাষায় উপসর্গগুলিকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে বাংলা ভাষায় যদি আমরা উপসর্গকে দেখি তাহলে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগগুলো রয়েছে আমরা সেটা ডিটেলসে দেখব। ঠিক আছে, এখানে রয়েছে যে উপসর্গ সেটা 3টি ভাগে কি রয়েছে না, প্রথম রয়েছে সংস্কৃত, দ্বিতীয় রয়েছে বাংলা এবং তৃতীয় রয়েছে বিদেশি। ঠিক আছে, তাহলে সংস্কৃত, বাংলা এবং বিদেশি রয়েছে। এখানে আমরা প্রথমত সংস্কৃতটা দেখব। ঠিক আছে, এখানে আমরা প্রথমত কি দেখব না, সংস্কৃতটা দেখব। সংস্কৃতে কি রয়েছে, সংস্কৃত উপসর্গ। ঠিক আছে, কি রয়েছে না, সংস্কৃত উপসর্গ রয়েছে। এটা আমরা ভালো করে ডিটেলসে জানব। সংস্কৃতে উপসর্গ আছে টোটাল 20টি। কটি আছে না, 20টি। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ যখন আমরা কোশ্চেনগুলো করব তখন কিন্তু এই ধরনের এইগুলো আমরা ভালোভাবে দেখতে পাবো। ঠিক আছে, এগুলি হলো প্র, কি সেগুলো আবার ধ্যান দেবেন কিন্তু। প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, 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 সু, পরি, প্রতি, অভি, অপি, উপ, অতি ও উত। এই কটা আছে টোটাল 20টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর একটা কোথায় রয়ে গেল, টোটাল আছে 20টা। ঠিক আছে, তাহলে এই 20টার মধ্যে আমরা দেখব যে সংস্কৃত ভাষার মধ্যে কী ধরনের বা কী করে সেগুলো হয়। ঠিক আছে, তাহলে প্রথমত দেখব আমরা প্র দিয়ে এটা। ঠিক আছে, প্র দিয়ে কী হয় না, প্র দিয়ে কী হয় না, প্রভাত। তো এখানে যে ভাত দেওয়া আছে তাহলে তার আগে কি যুক্ত করা হয়েছে, প্র। তাহলে ভাতের অর্থ কি হয় না, ভাতের অর্থ একটা অন্য কিছু হয় এবং প্র যখন যোগ করা হয় তখন সেটাই হয়ে যায়, তার পরিবর্তন হয়ে তার মিনিং, তার মানে, তার অর্থ। ঠিক আছে, সেটি কিন্তু হয়ে যায় প্রভাত। প্রভাত মানে কি, সকাল। প্রভাত মানে কি, সকাল, মর্নিং। ঠিক আছে, তাহলে এইভাবে কি হয় না, উপসর্গ সংস্কৃতে যে উপসর্গ আছে সেইগুলোতে এইভাবে পরিবর্তন দেখায়। ঠিক আছে, দিয়েছে প্রকাশ, প্র আছে, তারপরে প্রশান্ত, এখানে আছে শান্ত, এখানে আছে প্র, ইত্যাদি। এগুলো হচ্ছে প্রথম একটির উদাহরণ। দ্বিতীয় যে উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে পরা। পরা থেকে কি হয়, এখানে দেখা আছে জয়, তো জয়ের পূর্বে কি বসেছে, পরা। জয়ের পূর্বে কি বসেছে, পরা, তাহলে টোটাল কি হয়ে গেল, পরাজয়। তাহলে হচ্ছে ধীন, ধীনের পূর্বে কি বসছে না, পরা, তাহলে পরাধীন। তো এইভাবে সেগুলো দ্বিতীয় নম্বর দেখলাম। অপ, ঠিক আছে, অপ হচ্ছে কার, কয়াকার রোকার, কারের পূর্বে কি বসছে না, অপ বসেছে। ঠিক আছে, তাহলে অপকার হয়ে গেল। এখানে কি আছে, এখানে যদি আমরা উপসর্গ দেখি তাহলে উপসর্গ কী দিয়েছে, অপটা রয়েছে সকলের মধ্যে, তাহলে অপমন্ত্রাণ, ম তরফলায়াকার দন্তন্য, অপমন্ত্রাণ রয়েছে। তারপর রয়েছে কি, অপযশ। ঠিক আছে, তো যশের পূর্বে কি বসছে, অপ। তাহলে এইভাবে কি হবে না, কোশ্চেনগুলো থাকবে এবং এই কোশ্চেনের অনুসারেই এমসিকিউ থাকবে যে উপসর্গ কি বসবে। ঠিক আছে, তাহলে দেওয়া থাকবে এইভাবে। ঠিক আছে, ধরতে হবে কিন্তু তোমাদেরকে, এইভাবে দেওয়া আছে সমস্তগুলোর কিন্তু এইভাবে দেওয়া আছে। সমাদর, তাহলে দর দিয়ে আগে দিয়ে আছে সম। ঠিক আছে, তারপরে সমুচিত, সংস্কার, সঙ্গীত ইত্যাদি, এগুলো হচ্ছে সম দিয়ে কিন্তু
উচ্চারণ হয়। নি দিয়ে নিক্ষেপ, নিবিষ্ট, নিকৃষ্ট, নিপাত, নিগ্রহ, এগুলো। ঠিক আছে। নির দিয়ে দেওয়া আছে দেখো নির্ণয়, এখানে দেওয়া আছে নির্ধারণ, নিমুক্ত। ঠিক আছে, এইভাবে থাকবে। অব হচ্ছে অবতরণ, অবলম্বন, অবসর। এখানে দিয়েছে অনুগত, অনুতাপ, অনুবাদ, এগুলো। দুর্দিন, দুর্বল, দুর্গ ইত্যাদি। বিগত, বিচার, বিনিদ্র ইত্যাদি। অধি দিয়ে দেওয়া আছে অধিকার, অধিবাসী, অধ্যয়ন ইত্যাদি। তাহলে দেওয়া আছে সু দিয়ে সুকৃত, সুধীর, সুনাম ইত্যাদি। উত দিয়ে দেওয়া আছে উন্নতি, উত্তাপ, উল্লাস ইত্যাদি। ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। নেক্সট কী দেওয়া আছে দেখো পরি দিয়ে আছে পরিমিত, পরিভাষা, পরিসর ইত্যাদি। দিয়েছে প্রতি দিয়ে প্রতিকূল, প্রতিবাদ, প্রতিমা ইত্যাদি। দিয়েছে অভি দিয়ে অভিসার, অভিযান, অভিমুখ ইত্যাদি। অতি দিয়েছে অতীত, অত্যাচার, অত্যন্ত ইত্যাদি। অপি দিয়ে দেওয়া আছে অপিনিহিতি, অপিতি, অপিবান, অর্পিবান ইত্যাদি। উপ দিয়ে দিয়েছে উপহার, উপকৃষ্ট, উপগ্রহ और উপবন ইত্যাদি। দিয়ে দেওয়া আছে কি আগ্রহ, আক্ষেপ, আস্থা ইত্যাদি। তাহলে এইভাবে কিন্তু এগুলো দেওয়া আছে। এখন আমরা দেখব বাংলা উপসর্গ। ঠিক আছে, এটা কেটে গেছে, বাংলা উপসর্গ। ঠিক আছে, তো বাংলা উপসর্গ আমরা বাংলা উপসর্গ ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম সংস্কৃত উপসর্গ, এখানে আমরা দেখব বাংলা উপসর্গ। তাহলে বাংলা উপসর্গতে কি আছে কি না আমরা সমস্ত কিছু তার ডিটেলস জেনে নেব। ঠিক আছে, তাহলে আমরা দেখব বাংলা উপসর্গের মধ্যে কি আছে না, বাংলায় শব্দের পূর্বে যুক্ত হয়ে অব্যয় জাতির কতগুলি শব্দ নতুন অর্থ বা নতুন অর্থে নতুন শব্দ সৃষ্টি করে এগুলিকে বাংলায় ব্যাকরণে বাংলা উপসর্গ বলা হয়েছে। উপসর্গ বলতে যা বোঝায় খাঁটি বাংলায় তা দেখতে পাওয়া যায় না। তাহলে যেটা বলা হয় সেটা কিন্তু খাঁটি বাংলায় আমরা সেটি পাই না। ঠিক আছে, তাহলে আমরা দেখব এখানে যদি আমরা দেখি বাংলা উপসর্গের দ্বারা গঠিত কয়েকটি শব্দের উদাহরণ নিচে দেওয়া হলো। এবার দেখব আমরা অ বা অনা। ঠিক আছে, অ বা অনা। তাহলে অ বা অনা থেকে আমরা পাবো না অজানা, অকেজো, অবুঝ, অসুবিধা, অবেলা, অক্ষম ইত্যাদি। আদি আছে আদৌহা, আকাড়া, আকাচা, আলুনি ইত্যাদি। কু দিয়ে দিয়েছে কুদৃশ্য, কুরজাত, কুকথা, কুপথ্য, কুদিন, কুঞ্জর ইত্যাদি। হা দিয়ে আছে হা ঘরে, হা ভাতে, হা হতাশ ইত্যাদি। এগুলো দেওয়া আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখব ভর দিয়ে আছে ভরপেট, ভর দিন, ভর রাত্রি ইত্যাদি। ওখানে কোশ্চেনটা দেখার পরেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো, বা এমসিকিউ যে আমরা করব সেই এমসিকিউগুলোতে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে বা কি থাকলে সেটা কি হচ্ছে বা না হচ্ছে সেগুলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব ভরা দিয়ে ভরা নদী, ভরা যৌবন, ভরা ডুবি ইত্যাদি। এখন আমরা দেখব বিদেশি উপসর্গ। তাহলে কি দেখলাম আমরা, প্রথমত সংস্কৃত উপসর্গ দেখলাম, তারপরে আমরা বাংলা উপসর্গ দেখলাম, এখন আমরা দেখব না বিদেশি উপসর্গ দেখব। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিভিন্ন বিদেশি ভাষার সঙ্গে যে সব ভাষার কিছু কিছু উপসর্গ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব বিদেশি ভাষার উপসর্গগুলি বিদেশি উপসর্গ। তাহলে বাংলা ভাষার সাথে সাথে যে বিদেশি শব্দ ওয়ার্ড গুলো যে সাথে এসে মিক্স হয়ে গেছে, সেই মিক্স যেগুলো হয়েছে সেগুলোকেই আমরা বলবো বিদেশি উপসর্গ। ঠিক আছে,
কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ হলো যেমন কার, কার, ঠিক আছে, দর, কার, দর, না, তারপরে আছে নিম, ফি, বদ, গড়, ফুল, হেড ইত্যাদি। এগুলো দিয়ে আমরা দেখব কীরকম করে দেখব। এখনই আমরা দেখব যে গড়, গড় দিয়ে গিয়েছে গড় মিল, গড় হাজির, মানে না থেকে যে হাজির হওয়া সেটা গড় হাজির বলা হয় ইত্যাদি। দর, দর থেকে দর কাঁচা, দর পত্তনি, ফুল, ফুল থেকে ফুল বাবু, ফুল হাতা ইত্যাদি। হেড, হেড থেকে হেড মিস্ত্রি, হেডমাস্টার ইত্যাদি। নিম, নিম থেকে নিমরাজি ইত্যাদি। তাহলে এখানে আমরা 3টি উপসর্গের দেখলাম। তো এইরকম জায়গা থেকেই কিন্তু সেই অনুসর্গ, এখন আমরা একটু দেখব অনুসর্গ নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। তারপর তোমাদেরকে এই পিডিএফটা আমি সেন্ড করে দেবো সেই গ্রুপের মধ্যে, ঠিক আছে। সেখানে গিয়ে পড়ে সেগুলো একবার দেখতে পারেন। তারপর কালকে আমার সময় হলে আমি যে এমসিকিউ যে ভিডিওটা রয়েছে সেটি আমি এই চ্যাপ্টার থেকে আপলোড করব। তাহলে এখানে একবার আমরা দেখি, ঠিক আছে। অনু, অনু অর্থে পশ্চাৎ বা পরে, ঠিক আছে। অনু অর্থের কি না, সেটি পশ্চাৎ বা পরে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখব না স্বর্গ অর্থে অবস্থান অর্থাৎ অনুসর্গ। তাহলে অনু অর্থাৎ হচ্ছে পশ্চাৎ মানে হচ্ছে পরে, স্বর্গ অর্থাৎ অবস্থান, অবস্থান অর্থাৎ অনুসর্গ। কথাটির অর্থ হলো পশ্চাৎ, ঠিক আছে, বা পরে অবস্থান যার। তাহলে পরে যেটা থাকবে, এখন আমরা কি দেখলাম না উপসর্গ, উপসর্গতে আমরা আগে দেখলাম, ঠিক আছে। আর অনুসর্গতে আমরা কি দেখব না পরে দেখব। অনুসর্গতে কি দেখব না পরে দেখব। এটা হিন্দিতেও থাকে আর বাংলাতেও থাকে, ঠিক আছে। একটি কোশ্চেন কিন্তু এখান থেকে থাকবেই। বাংলা ভাষার যে সকল শব্দ বা অব্যয় বাক্যের মধ্যে অবস্থিত বিশেষ্য ও সর্বনাম পদের পরে আলাদা আলাদাভাবে বসে শব্দ বিভক্তি কাজ করে তাদের অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বা পরসর্গ বলে। এই শব্দগুলি বাক্যে বিভিন্ন পদের পরে স্বাধীনভাবে অবস্থান করে অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে। যেমন যেমন আমরা দেখব দ্বারা, ঠিক আছে। দ্বারা, দিয়া, কৃতক, হইতে, থেকে, চেয়ে, নিমিত্ত, জন্য, তরে, ছাড়া, প্রতি, সঙ্গে, সহিত, দিকে, অভিমুখে, পানে, বাইরে, ভিতরে, সম্মুখে, সামনে, মাঝে, মধ্যে, পিছনে, উপরে, নিচে, শনে, আসে, পাশে, তলে, অপেক্ষা, কারণে, লাগিয়া, পিছে, বিহনে, পাছে, ব্যতীত, সঙ্গে, পরিবর্তে, বই, বারবদ, দরুন প্রভৃতি। এইগুলো আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে এইগুলোর মধ্যে আমরা বুঝতে পারবো, কি বুঝতে পারবো না পাশাপাশি আবার কতগুলি অসমাপিকা ক্রিয়া আছে যেগুলি অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কিছু কিছু অসমাপিকা ক্রিয়া আছে, ক্রিয়া হচ্ছে দুই ভাগ, সমাপিকা ও অসমাপিকা। সেখানে কিন্তু আমরা দেখব অসমাপিকা কিছু ক্রিয়া আছে যেগুলো কি হয় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়। যেমন করিয়া, বলিয়া, চলিয়া, থাকিয়া, লইয়া, ধরিয়া প্রভৃতি। এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়ার অনুসর্গ হিসেবে এগুলো আমরা ব্যবহৃত করতে পারি, ঠিক আছে। পরে নেক্সট রয়েছে, নেক্সট কি রয়েছে, অনুসর্গ বেশিরভাগ ক্ষেত্রে শব্দের পরে বসে।
তাহলে অনুসর্গ কি হয়, বেশিরভাগ কি হয়, শব্দের পরে বসে। মেনে নাও কি এখানে দুটো শব্দ, এখানে একটা, এখানে একটা, তাহলে এইটা কি হবে, পরে বসবে। এটা কি হবে না, পরে বসবে। উপসর্গে আমরা কি দেখলাম না, আগে বসতেছিল, আর অনুসর্গে কি হবে না, পিছনে বসবে। ঠিক আছে, এইভাবে কি হবে, পূর্বেও বসে, যেমন বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্রহ মেদিনী। পদের সঙ্গে বিভক্তি যোগ করার পরেও কখনো কখনো অনুসর্গ যুক্ত করা হয়। ঠিক আছে, কখনো কখনো সেটা হয়, যেমন সে হাত করে এনেছে। সে কি করে এনেছে না, হাত করে এনেছে। তাহলে বিশেষ বিশেষ যে কোশ্চেনগুলো বা যে কন্টেন্টগুলো ছিল সেগুলো আমি প্রায় দিয়ে দিয়েছি। বাকিগুলো আমি কি করব না, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পিডিএফটা দিয়ে দেব, সেখানে গিয়ে সমস্ত কিছু পড়ে সেগুলো একবার নিজের থেকে কিছুটা পড়তে হবে। ঠিক আছে, এর কন্টেন্টের এমসিকিউ যে ভিডিওটা থাকছে সেটা আমি কালকে আপলোড করে দেব। এগুলো একটু আজকে পড়ুন সবাই, এবং কাল এইগুলো কি হবে না, পেয়ে যাবেন। এগুলো একবার পড়ুন সবাই, এবং কাল সেটা এমসিকিউটা আমি দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যারা চ্যানেলের সাথে নতুনভাবে জুড়তে চায় পেড কোর্সে, তাদের যে নাম্বারটা আমি প্রথমে বলে দিয়েছি বা এখানেও দেওয়া আছে 9199154669, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে করতে হবে, এবং সেখানে সমস্ত কিছু আমি বলে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।